আমাকে ডাকতে পারলে না কেন মা? ডাকতে তো পারতে না। এই পা নিয়ে এই শরীরে রাত্রির বেলা মেয়েটা ড্যাং ড্যাং করে বেরিয়ে চলে গেল। আমাকে চিন্তায় চিন্তায় মেরে ফেলবে মেয়েটা এবার। মা তুমি অস্থির হো না, আমি যাচ্ছি, আমি গিয়ে দেখছি। না, কোথায় যাচ্ছিস তুই? কোথাও যাবি না। সবাই মিলে আমাকে মারবি তাই না? হ্যাঁ, তাই ঠিক করেছিস। ফোনটা কর, দেখ মেয়েটা কোন চুলায় আছে। আচ্ছা মা, ছোটির ফোন তো বন্ধ, ভেঙে গেছে তো। মা, ও মা, ওই তো বোন এসে গেছে। মা তুমি দাঁড়াও, আমি ওকে বকে দেবো, খুব করে বকে দেবো। এই বোন, তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি? বাবা, এই যে এলেন আপনারা? ওনারা দিদিভাইয়ের বিয়ের কথা বলতে এসেছেন। এই সময় সুমার বিয়ের কথা এইভাবে? কি ভাবতে পারছে না তাই তো? আমরাও ভাবতে পারিনি দিদি। আপনাদের এই মেজো মেয়ে উমা আমাদের বাড়িতে এসে এমন মিষ্টি করে অনুরোধ করলো যে আমরা না এসে থাকতেই পারলাম না। বলতে পারেন না আসার কোনো উপায় ছিল না। আচ্ছা, সব কথা কি এখানে দাঁড়িয়েই বলবে? ওনাদেরকে ভিতরে নিয়ে যাবেন না? আসুন 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 দাদা, আসুন আসুন, বসুন। এটা গিয়ে তুই রান্নাঘরে যা, মাকে বলবি ওনাদের চায়ের সাথে দিতে, ঠিক আছে? আমি দিদিভাইয়ের কাছে যাচ্ছি। যা যা যা। কি যে করে না ওটা, ওনাদের নিয়ে আসবে, একবারও বলবে না। কি লজ্জা, কি লজ্জা। ওনারা কি ভাবছেন? ডেঙ্গি বেহায় মেয়ে এভাবে উঠোনে ছোট ছোট করছে। কেউ কিচ্ছু ভাবেনি। আমার এমন সুন্দর দিদিভাইকে কেউ ভুল ভাই ভাবতে পারে? এই ওতে কি বলতো? আচ্ছা তুই যে ওনাদের নিয়ে আসবি, একবার ফোন করে বলতে পারলি না? না রে, বললে কি তোর মুখের এই সলজ্জ হাসিটা দেখতে পেতাম? তুই যা এখান থেকে। আগে না, আমি কোথাও যাব না। আমি এখন তোকে সাহায্য করব, আর তুই চটপট রেডি হয়ে নিবি। দেখ দেখ দেখ, কোন শাড়িটা পরবি? দেখ দেখ দেখ, দেখি তো দিদি ভাই, দেখ দেখ দেখ। বাহ, এটা তো সুন্দর লাগছে, এটাই পরবি। দেখি 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 দেখি, কি দিদি ভাই, সব কাজল কিন্তু ধেবড়ে যাবে। খাচ্ছিস কেন? তোর পায়ে ব্যথা নিয়ে তুই ওনাদের বাড়ি গিয়েছিলি তাই না? যাতে ওনারা আবার আমাকে দেখতে আসেন তার জন্য। আচ্ছা মা, তুই কি বলতো, একবারও নিজের কথা ভাববি না? শোন সোমা, যার জন্য সমস্যা হয় তাকেই সমাধান করতে হয়। এই ধর, তোদের মা আমাকে বাজারে পাঠালো জিনিস আনতে, আমি জিনিস আনতে ভুলে গেলাম। ব্যাস, ম্যাডাম চেঁচিয়ে বাড়ি মাথায় করার আগেই মোপেড নিয়ে ধাম, ব্যাস সমস্যার সমাধান। ভাবাই তো শিখিয়েছে সব সমস্যার সমাধান করতে, আমিও করে ফেললাম। কি দারুণ অভিনয় করলি বলতো, প্যান্ট শার্ট পরিয়ে দিলে না একেবারে বাবা। অমরিশ বাবু, অভিকে একটু সামলান, বুঝলেন?
যে ওকে বোঝাবো, ওর জন্য লজ্জায় আমার। এখন আমরা সবাই আড্ডায় বসেছি, কেন এইসব কথা তুলছো এখন? আরে দাঁড়াও দাঁড়াও, বলছি কারণ আছে। অমরেশবাবু কিছু মনে করবেন না। অভি যদি শুধুমাত্র আপনার নিজের ছোট ছেলে হতো তাহলে ওর ব্যাপারে আমি নাক গলাতাম না, কিন্তু ও তো দুদিন বাদে আমার জামাই হতে চলেছেন। তাই অভির আচার আচরণ নিয়ে আমি মাথা ঘামাবো, এটাই তো স্বাভাবিক। ড্যাড, মামুনি প্লিজ বলতে দাও আমাকে। আচ্ছা তুমি বলো মামুনি, অভি আজকে তার বাবার একাডেমিতে গিয়ে যেটা করেছে সেটা ঠিক করেছে? তুমি সাপোর্ট করো সেটাকে? কয়েকটা বকাটে অল্প বয়সী ছেলেকে নিয়ে গিয়ে নিজেদের একাডেমিতেই বিক্ষোভ করে এলো, এ তো চরম বোকামি হলো না? অমরেশ বাবু, আপনার ব্যবসাটা কিন্তু পুরোপুরি খেলা ভিত্তিক। একদিকে আপনি যেরকম খেলার বিভিন্ন সরঞ্জাম ম্যানুফ্যাকচার করেন, অন্যদিকে সেরকম আপনার ক্রিকেট একাডেমি আছে, প্রিমিয়ার লিগে মহিলা ক্রিকেট টিমের ওনারও আপনি। তাই সব মিলিয়ে রেপুটেশন বলে তো একটা ব্যাপার আছে, তাই না? আচ্ছা আপনার কি মনে হয় না এতে আপনার ব্যবসার একটা বিরাট ক্ষতি হচ্ছে? না হলে বলুন না, আপনার নিজের ছেলে সে কি বলছে তার বাবার ক্রিকেট একাডেমিতে দুর্নীতি হচ্ছে। এ তো মারাত্মক কথা, আর 5টা লোক তো ওর কথাই বিশ্বাস করবে। আর মিডিয়া তো এটাকে একটা রগরগে নিউজ তৈরি করবে। এরপর আপনি বলুন না, এইসব হওয়ার পরে আপনার ক্রিকেট একাডেমি চলবে? কেউ আসবে সেখানে? বসে বসে তো মাছি মারতে হবে। ওই তো এসো এসো মা, এসো বসো তো এখানে। সকালে তো তোমার সঙ্গে ভালো করে গল্পই করা হয়নি। এসো এখন একটু গল্প করি, বসো। দিদি, আপনাদের মেয়েকে তো আমাদের সকালেই পছন্দ হয়েছিল। আসলে আমরাও আর চাইছি না ছেলের বিয়েতে দেরি করতে। কি বলুন তো, এই ধরুন যদি চাকরি বাকরির জন্য বাইরে টাইরে যেতে হয়, আমরা চাই তখনও ওর বউকে সঙ্গে করে নিয়ে যাক, বুঝলেন তো? তাহলে দিদি, পুজোর পরে যদি আমরা ওদের 4 হাত এক করে দিই তাহলে ভালো হয় না? কি গো, তুমি কিছু বলো? আমি তো তাই বলছি। না না, আমাদেরও কোনো আপত্তি নেই দিদি। মা মা এত তাড়াতাড়ি বিয়ের আয়োজন করে কি করে সম্ভব? তুই চুপ কর। আপনারা যে দিন স্থির করবেন আমরা সেই দিনেই রাজি। বেশ ভালো কথা। এবারে কাজের কথা বলে ফেলি। যেহেতু আপনাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, যা বলার আপনাদেরই বলতে হবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বলুন না। আমাদের বরযাত্রী আসবে কিন্তু ওই সখানেকের মতন। আরে বাবা, অত কিন্তু কিন্তু করছো কেন? উমা তো তখন আমাদের বাড়িতে গিয়ে বলল, আমরা যেমন চাইবো ঠিক তেমন ভাবেই বিয়ে হবে। বিয়েতে ওরা কোনো ত্রুটি রাখবে না, তাই না উমা? হ্যাঁ, বলছিলাম আর কি, দেনা পাওনার ব্যাপারে আমাদের তেমন কিছু বলার নেই। আপনাদের মেয়েকে আপনারা সাজিয়ে গুজিয়ে দেবেন, এ আর বলার কি আছে? যাক বাবা, তাহলে শুধু দিন ঠিক করাটাই বাকি রইল। আমি বরং বাড়ি গিয়ে কালকেই পাঁজি দেখে একটা শুভ দিন দেখে আপনাকে জানাচ্ছি, কেমন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিদি, ঠিক আছে। আজ তাহলে আসি, কেমন? চলো উঠো। আসুন আসুন। বাবা, বিয়েতে 100 জন বরযাত্রী, তারপর আবার বিয়ের কেনাকাটাও আছে। ও বৌমা,
বৌমা বলছিলাম যে এর ভেতরে এত টাকা জোগাড় হবে কি করে গো মা? আর তারপরে ওরা তো পুজোর পর পরেই বিয়ে দিতে চাইছে। আমি তো সেটাই ভাবছি মা, কিন্তু ছেলেটা ভালো, ভদ্র, বাড়িটাও ভালো, তাই এই সম্বন্ধটা আমি আর হাতছাড়া করতে চাইছি না। কিন্তু মা, আপনার মেজনাতনির বুদ্ধি না বলিহারি যাই, বলে এসেছে যা চাইবে তাই দেবে। না ঠাম্মি, আমি এভাবে বিয়ে করতে পারবো না। তোমাদের সবাইকে বিপদে ফেলে কেউ কি সম্ভব নাকি? এই তুই চুপ করবি? বিয়ে করব না। নিশ্চয়ই করবে। তুমি এত ভেবো না তো মা। দিদি ভাই, তোর এখানেই বিয়ে হবে আর পুজোর পরেই হবে, ব্যাস। মা, আপনার মেজ নাতনিকে না একটু বুঝে শুনে কথা বলতে বলুন। হ্যাঁ ঠিক আছে, ওদেরকে বাড়িতে নিয়ে এসেছে, খুব ভালো করেছে, কিন্তু ওখানে গিয়ে অত বাড়তি কথা বলার তো কোনো প্রয়োজন ছিল না। না, ও তো ভালো করে জানে যে এত তাড়াতাড়ি আয়োজন করার সামর্থ্য আমাদের নেই, জানে তো। আমি ভেবেছিলাম যদি পাত্রপক্ষের আমার মেয়েকে পছন্দ হয়ে যায়, তাহলে ওদের হাতে পায়ে ধরে আমি অনুরোধ করব যে আমাদের সামর্থ্য অনুযায়ী যেন রাজি হয়ে যায়। ও বড় বড় কথা বলে চলে এসেছে, এখন আমার অনুরোধ করার মুখটা কোথায় বলুন? কোন মুখে অনুরোধ করবো আমি? সত্যি রে বলো, দেখ তুই এটা একদম ঠিক করিসনি। কেন এভাবে ওদের কথা দিয়ে চলে এলি? তুই জানিস না আমাদের সংসারের অবস্থা। না না, এই বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। তোমরা যদি আমাকে মেরেও ফেলো, তাহলেও আমি এই বিয়ে করতে পারবো না। এসব কি কথা দিদি ভাই? মায়ের মুখটা দেখ, ওদের তোকে পছন্দ হয়েছে বলে কত খুশি। হ্যাঁ, আমি একটু গড়বড় করে ফেলেছি, কিন্তু সেটা আমি ঠিক করে ফেলবো। তোর চোখেও জল আসতে দেবো না, আর মায়ের মুখও কারোর সামনে ছোট হতে দেবো না। আচ্ছা তুই বল, বাবা যদি বেঁচে থাকতো তাহলে কিছু না কিছু একটা ব্যবস্থা তো করতোই, তাই না? আর বাবার মেয়ে হয়, আমি কেন পারবো না? বনু, তুই কিছু বুঝতে পারছিস না। আমি সব বুঝতে পারছি দিদি ভাই। মা, তুমি দেখো মা, আমরা সকলে মিলে দিদি ভাইয়ের বিয়ের খরচ ঠিক জোগাড় করে ফেলবো। ঠিক আমার নন্দুর ছায়া, তাই না বৌমা? কোনো কিছুতেই আশা ছাড়ে না। আমি যে তোকে নন্দর ছায়া ভাবি, না কেঁদে বরং ভাব। আর যদি নন্দ বেঁচে থাকতো, তাহলে কিভাবে এই পরিস্থিতিকে সামাল দিত, নিজের দুঃখ ভুলে গিয়ে। আচ্ছা, তুইও কি তাই চাস না মা? বাবা, তুমি থাকলে তো দিদি ভাইয়ের বিয়ের দায়িত্ব তুমিই নিতে, তাই না বাবা? কিন্তু তুমি নেই মানেই তো সেই দায়িত্ব আমার। আমি নেব বাবা দায়িত্ব, দিদি ভাইয়ের বিয়ে আমি দেবই। তুমি শুধু পথ দেখাও মা দুর্গা, সামনেই তোমার পুজো, তারপরে দিদি ভাইয়ের বিয়ে। এই কদিনের মধ্যে যেন আমি এতগুলো টাকা জোগাড় করতে পারি মা। এরপর তো আপনি আরো কয়েকটা একাডেমি খুলতে চলেছেন, তো আমার কি মনে হয় আপনার ছেলের সঙ্গে না এই ব্যাপারে আপনি কথা বলে আপনার এক্সিস্টিং ব্যবসাটাকে আগে সিকিউর করুন, কারণ না হলে। আপনি ঠিকই বলছেন, আপনার কথার সাথে আমি একমত, এবং এটাও স্বীকার করছি যে এই কথাগুলো আমার মাথায় এসছে। তাহলে ছেলেকে বোঝাচ্ছেন না কেন? আপনি বাবা হয়ে যদি দায়িত্বটা নিতে না চান, ছেলেকে ঠিক রাস্তায় নিয়ে আসতে না পারেন, তাহলে তো আমাকেই। ড্যাড, তুমি এভাবে কেন রিয়াক্ট করছো বলো তো? আমি তো বলেছি আমি অভিকে বোঝাবো, তাই না? তুমি আমাকে একটুও ট্রাস্ট করো না বলো?
হ্যাঁ অফ কোর্স সুইটহার্ট, বাট কোনো বাট নয়, আমি যখন বলেছি আমি অভিকে বুঝিয়ে বলবো তখন আমি বলবো। আর তুমি দেখো ও আমার কথা শুনবে। ব্যাস, তাহলে তো হয়ে গেল। আলিয়া যখন রেসপন্সিবিলিটি নিয়ে নিয়েছে তখন তো আমাদের আর চিন্তাই নেই। একদমই তাই, অভির দায়িত্ব আমার, ডোন্ট ওয়ারি। ভেরি গুড। তবে আলিয়া, তোমার কিন্তু আরো একটা রেসপন্সিবিলিটি আছে, মনে আছে তো? কি বলো তো? আরে আমাদের প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে, আমরা কিন্তু তোমার উপর ডিপেন্ড করে আছি, আমাদের এবার জিততেই হবে। হ্যাঁ আলিয়া, এই উমেন্স ক্রিকেট লিগটা আমার স্বপ্ন, আর আমার টিমটাকে তুমি লিড করছো, ফলে আমার অনেকটা এক্সপেকটেশন তোমাকে নিয়ে। আই নো আঙ্কেল। আপনি জানেন সঞ্জয়বাবু, আলিয়া আমাদের টিমের ক্যাপ্টেন বলে আমি কত বেশি স্পন্সরশিপ পেয়েছি। তাই না? হ্যাঁ বলি, এই যে খবরে আমরা শুনি না আলিয়া পপুলার, তার চেয়ে অনেক বেশি আলিয়া পপুলার। আমি তো প্র্যাকটিক্যালি পুরোটা বুঝতে পারি। আমার টিম বেঙ্গল চ্যালেঞ্জার্স, ও ক্যাপ্টেন বলে আমি অনেক বেশি স্পন্সরশিপ পাচ্ছি, স্পন্সরদের অনেক বেশি ইন্টারেস্ট। বুঝতে পারছো তো আলিয়া, তোমার উপরে কত কিছু নির্ভর। বুঝতে পারছি তো আঙ্কেল, এবার তোমার টিমে আলিয়া বোস আছে, সুতরাং তোমাকে কোনো চিন্তা করতে হবে না। ইন্ডিয়ার টিমের হয়ে আমি যেরকম ভাবে এফর্ট দিয়ে খেলি, তোমার বেঙ্গল চ্যালেঞ্জার্সের জন্য আমি ঠিক সেইভাবেই ডেডিকেশন দিয়ে খেলবো। অ্যান্ড উই উইল উইন ফর শিওর। ব্যাস, এবার আমি নিশ্চিন্ত। আলিয়া যখন বলেছে যে ওমেন্স প্রিমিয়ার লিগটা জিতবে, তার আমরা জিতবো, কোনো টেনশনই নেই আমার। বুঝতে পারছো তো মা কত রেসপন্সিবিলিটি আমার? আর তারপরেও আমাকে যদি এই ক্রিকেট কিট বাকি সমস্ত কিছু নিয়ে ভাবনা চিন্তা করতে হয়, তাহলে তো আইল গো ম্যাড না। প্লিজ মম, ডু সামথিং। কেন তোমাকে খেয়াল রাখতে হবে কেন? তোমার তো অ্যাসিস্ট্যান্ট আছে। সে আর কোথায়? আলিয়া, কেন তোমার কোনো হেল্পিং হ্যান্ড নেই? আর বলো না, একটা মেয়ে ছিল, খুব ভালো কাজও করছিল, সে হঠাৎ করে বিয়ে করে নিল, আর বিয়ে করবি কর চাকরিটাও ছেড়ে দিল। কি যে করি এখন, আমি সমানে লোক খুঁজে চলেছি তার জন্য। কালকে একটি মেয়ে আসবে, দেখা যাক, লেটস ট্রাই যে আলিয়ার তাকে পছন্দ হয় কি হয় না। শোন না, ফুলের জন্য তুই লেখ 10,000 টাকা। ফুলের কি 10,000 টাকা? এই অনেক বেশি হয়ে যাচ্ছে, তুই দেখ। হ্যাঁ হ্যাঁ দেখেছি, আপাতত তুই লেখ। দেখ, সাজানো আছে, বিয়ের কাজে লাগবে, আমি তো সমস্তটা ধরেই তোকে বলছি, পরে কম করতে পারলে দেখা যাবে। এখন লেখ লেখ লেখ। এই কিন্তু এত কথা বলিস না তো, এখন দিদিভাই কাজ শেষ করে চলে আসবে, ওর সামনে তো হিসেব নিকেশ করা যাবে না। লেখ লেখ লেখ। আর বিয়ের দিন সকালবেলা খাওয়া দাওয়া বাবদ তুই লেখ। বৌঠান, ও উমা, কোথায় গেলি রে সব? এই ছুটকি, এটা কমল কাকুর গলা না? কাকু নাকি? এসো এসো। মাকে ডাক, মাকে ডাক। বৌঠান, শিগগির একবার এদিকে এসো। মাসিমা, শরীর কেমন আছে? ভালো তো? ওই চলে যাচ্ছে বাবা, বসো বসো বসো। বৌঠান, তাড়াতাড়ি এসো এসো। এই ঠাকুরপো, তুমি এই সময়? চল গিয়ে দেখি। ভালোই হয়েছে তুমি এসেছো। আমি অবশ্য তোমার কাছে যেতাম, একটা সুখবর আছে, খুব ভালো খবর। আমাদের সোমার বিয়ে ঠিক হয়ে গেছে গো। তাই নাকি? বাহ 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 বাহ, সত্যি তো, এটা খুবই আনন্দের খবর। কিরে উমা, বৌঠান, আমার কাছেও কিন্তু একটা খুব ভালো খবর আছে। উমার জন্য একটা কাজের খবর এনেছি। উমার কাজের খবর মানে? মাসিমা, সুনন্দ আমাদের সবার প্রিয় ছিল, আর ওর যে এই অকালে চলে যাওয়াটা ময়দানে কিন্তু কেউ মন থেকে মেনে নিতে পারেনি। আর আমরা তো জানি ওই ছিল আপনাদের বাড়ির একমাত্র আর্নিং মেম্বার, তাই আপনাদের জন্য সবাই চিন্তায় আছে। যদি
কিছু একটা আপনাদের হেল্প করা যায়। ওর মেয়েদের মধ্যে কাউকে যদি কোনো একটা কাজের ব্যবস্থা করে দেওয়া যায়, পরিবারটা ঘুরে দাঁড়াতে পারবে। আপনারা তো হাত পেতে কিছুই নেবেন না, তাই ভাবলাম কাজের খবরটা যখন এসছে তখন একবার বলেই দেখি না। কাজটা কিন্তু খুব ভালো, বুঝলে বৌঠান? কলকাতায় মাইনেপত্রও ভালো দেবে, মাসে 40,000 টাকা। উমা, করবি নাকি? 40,000 টাকা? সে তো অনেক টাকা কাকু। কি কাজ? ভালো কাজ হলে তো আমি করতেই পারি। সোমা, তোর বোনকে না কথা বলতে বারণ করে। একটা কথা বলি ঠাকুরপো, কিছু মনে করো না। তোমার বন্ধু চলে যাবার পর আমাদের সংসারে টানাটানি হয়েছে ঠিকই, তবু আমি ভাবিনি যে আমার বাড়ির মেয়েকে চাকরি করতে পাঠাবো, আর কলকাতায় কখনো না। এই তোমার এক বদ রোগ বৌমা, সবেতেই তুমি না 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 করো। আরে কমল কি বলছে সেটা শোনো না, ও তো আর বাজে জায়গায় পাঠাবে না তোমার মেয়েকে। হ্যাঁ, সেই তো। তুমি বলো তো বাবা, কি কাজ? আসলে আসলে মাসিমা, ওই ইন্ডিয়ান ক্রিকেট টিমে খেলে না আলিয়া বোস, তার অ্যাসিস্ট্যান্টের কাজ।